জীবন মানে কি জানেন? আমার ভীষণ মন খারাপ। কিন্তু আমি হাসিখুশি মুখে ঘুরতে পছন্দ করি। সবার কাছে দুঃখ লুকিয়ে আনন্দের গল্প করি। সব দুঃখ লুকিয়ে সন্ধ্যা নামার আগে মন ভালো করতে দুজনে ঘুরতে বের হলাম। কোথায় গেলাম, কি করলাম, কি খেলাম সবকিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শুরুতেই আমাদের বাইকে তেল তুলে নিলাম, যেহেতু অনেক পথ যেতে হবে। রওনা দিয়ে দিলাম সেই কাঙ্ক্ষিত স্থানে যাওয়ার উদ্দেশ্যে। যেতে যেতে গ্রামের মনোরম পরিবেশ উপভোগ করছিলাম। চলে আসলাম সেই কাঙ্ক্ষিত স্থানে। আমি নাটোরের বনলতা চলে আসছি কাদিরাবাদ ক্যাফে বনলতাতে। চলেন আপনাদের ভিতরে ক্যাফে বনলতার পরিবেশটা দেখাই। ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়লো ক্যাফে বনলতার কিছু দৃষ্টিনন্দন কর্নার। রেস্টুরেন্টটা বেশি বড় ছিল না, কিন্তু ছোট পরিবেশের মধ্যে এত সুন্দর করে যে সাজিয়েছিল, যা কল্পনার বাহিরে। প্রতিটা কর্নারই একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর ছিল। তারপরে আমার চোখ পড়লো দোলনার দিকে। আমি মনের সুখে একটু দোলনায় যেয়ে বসলাম। শুধু তো দোল খেলেই হবে না, খাবারও খেতে হবে। তাই আমি আর সিমি আপু চলে এলাম ক্যাফে বনলতার মেনু কার্ড দেখতে। বিকেলের নাস্তায় তাদের কি ছিল। প্রথমেই মেনু কার্ডে দেখলাম ফুচকা, যা দেখে লোভ সামলানো মুশকিল। যার স্বাদ ছিল অসাধারণ, যা আমার রিয়াকশন দেখেই বুঝতে পারছেন। ফুচকা খাওয়া শেষে আমি ক্যাফে বনলতার চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। তাদের প্রতিটা কর্নারের লাইটিং এর ডেকোরেশনটা ছিল অসাধারণ। আর আমরা যেহেতু সন্ধ্যা নামার আগে গিয়েছিলাম, তাই প্রতিটা কর্নারে এত সুন্দর লাইটিং করার জন্য রেস্টুরেন্টটা আরো বেশি সুন্দর লাগছিল। তাদের রেস্টুরেন্টে প্রতিটা কর্নারে এত সুন্দর সুন্দর লাইটিং করার জন্য পরিবেশটা আরো সুন্দর হয়ে উঠেছে। তারপর আমি আবারও তাদের মেনু কার্ডে চোখ রাখলাম। আরও কিছু খাবার অর্ডার করলাম। এখানে এসে আপনারা চাইলে লাইভ কাবাব বানিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে আপনার টেস্ট অনুযায়ী ঝাল লবণ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এই সুবিধাটাও দিচ্ছে ক্যাফে বনলতা। তো আমি আর সিম্মি আপু বসে বসে গল্প করছিলাম আর চারপাশের পরিবেশটা উপভোগ করছিলাম। তো ক্যাফে বনলতার লোকেশনটা হচ্ছে নাটোর কাদিরাবাদ সেনানিবাসের পাশেই। তারপরেও যদি আপনারা চিনতে না পারেন, যে কাউকে এসে বললে আপনাকে ক্যাফে বনলতার লোকেশনটা দেখিয়ে দেবে। এরই মধ্যে আমাদের অর্ডার করা খাবারগুলো টেবিলে সার্ভ করলো। প্লেটারে ছিল 2 পিস লুচি, 1 পিস চিকেন চাপ, এক ধরনের সস আর ছিল সালাদ। সসটা এত ঝাল ঝাল ছিল, যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য প্লেটারটা হবে বেস্ট। এমন একটা কাবাব এর প্লেটার পেয়ে যাবেন মাত্র 160 টাকায়। সাথে অর্ডার করেছিলাম চিকেন বটি কাবাব, যার মূল্য ছিল মাত্র 100 টাকা। প্লেটারে ছিল 2 পিস লুচি, 3 পিস চিকেন কাবাব, সস আর সালাদ। লুচি দিয়ে কাবাব মুখে দিতেই কাবাবের সুন্দর ফ্লেভার আসছিল। কাবাবটা একটু ঝাল হওয়াতে লুচি দিয়ে ভালোই লাগছিল। নাস্তা শেষ করে আমি আর সিম্মি আপু সেনানিবাসের সামনে দুজনে হাত ধরে একটু নাচানাচি করছিলাম। বুঝতেই তো পারতেছেন, মনের মতো মানুষ যদি একজন সাথে থাকে আর কি লাগে। তারপরে আমরা চলে এসেছিলাম দয়রামপুর ব্রিজের নিচের ফুডকার্টের দোকানে। এখানে আসার পরে আমরা অর্ডার করেছিলাম চিকেন বার্গার, যার মূল্য ছিল মাত্র 50 টাকা। আর 50 টাকা হিসেবে